আমরা আজকে আলোচনা শুরু করতে চাই কোরবানির প্রাচীন ইতিহাস সম্পর্কে। কোরবানির বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনার আগে কোরবানির উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে কিছু কোরআন এবং হাদিস থেকে ধারণা নেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ভুল তথ্যভিত্তিক প্রয়োজনীয় কথাগুলো বলা, শোনা এবং আমল করা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। কোরবান শব্দটি আরবি কর্বন মূল ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার ওই নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশুকে জবাই করার নাম হচ্ছে কোরবানি। কোরবানি শব্দটি কোরআন মাজিদে পাওয়া যায়, কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে আল উদহিয়া। উদহিয়া শব্দটি এক বচন, বহু বচনে আল আদাহি, যার অর্থ হচ্ছে আল্লাহর জন্য উৎসর্গ করা। কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর তরে সব কিছু উৎসর্গ করা বা বিসর্জন দেওয়া বাস্তব চেতনায় উজ্জীবিত হয়ে। মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, ততটা প্রাচীন কোরবানির ইতিহাস। মানুষ বিভিন্ন যুগে একে অপরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য, আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, আত্মসমর্পণ, বিনয়, বিনম্রতা, পূজা অর্চনা, ত্যাগ, কোরবানি ইত্যাদি নিবেদন করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা এবং পদ্ধতি অবলম্বন করে আসছে। ইসলামী শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনুষ্যত্ব এবং আবেগ অনুভূতির দিকে লক্ষ্য রেখে এসব পন্থা এবং পদ্ধতিকে সংস্কার এবং সংশোধন করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরবানিকে তার জন্য তিনি নির্দিষ্ট করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আবেগ, অনুভূতি এগুলো আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা মানুষ একে অপরকে বিভিন্ন ধরনের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এগুলো তারা করে থাকে। এই সব সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, ত্যাগ, কোরবানি, আত্মসমর্পণ, বিনয়, বিনম্রতা, পূজা অর্চনা সবগুলো থেকে বাছাই করেছেন কোরবানি। এই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, তিনি পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এই কোরবানির বিধানকে মানুষের উপর আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবী এক সময় মানব শূন্য পৃথিবী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা বিভিন্ন সৃষ্টির নৈপুণ্যতা দিয়ে বিভিন্ন সাজে সজ্জিত করেছেন। এই বিভিন্ন সাজ এবং সজ্জাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য মানব সৃষ্টির আল্লাহ তাআলা উদ্যোগ গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে মানব বিস্তারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এ পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই মানব শূন্য পৃথিবীর মধ্যে প্রতি বছর হাওয়া আলাইহিস সালামের গর্ভে, আদম আলাইহিস সালামের ওরসে
একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান একই গর্ভে প্রতি বছর আল্লাহ তাআলা পাঠাতেন। অর্থাৎ আম্মাজান হাওয়া আলাইহিস সালাতুস সালাম তিনি প্রতি বছর দুইজন সন্তান যমজ একসাথে প্রসব করতেন। একসাথে যে দুইজন সন্তান প্রসব করত সেখানে একজন ছিল পুরুষ আর একজন ছিল মহিলা। যেহেতু মানব শূন্য, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই এবং বোনের বিবাহটা জায়েজ করে দিয়েছেন, কারণ মানুষ তো নাই। এখন একটা শর্ত সামনে রেখে ভাই এবং বোনের বিবাহ আল্লাহ তাআলা জায়েজ করেছেন। শর্তটা ছিল এই, যেহেতু একই গর্ভে একজন ভাই একজন বোন, তাহলে আগের বছরের বোনের সাথে পরের বছরের ভাইয়ের সাথে বিবাহ, পরের বছরের বোনের সাথে আগের বছরের ভাইয়ের সাথে বিবাহ। অর্থাৎ যারা দুইজন একই গর্ভে ছিল তারা বিবাহ বন্ধনে একসাথে থাকবে না, তারা আলাদা থাকবে। আগের গর্ভে এবং পরের গর্ভে দুইটাকে ক্রস করে আদম আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান পাঠিয়ে দিলেন, তুমি তোমার সন্তানদেরকে ক্রসে বিবাহ প্রদান করো। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তারা দুইজন বেড়ে উঠতে লাগলো। তাদের সাথে আবার তাদের দুই বোন, একটার নাম ছিল আকলিমা আর একটার নাম ছিল, কেউ বলেছেন লিওয়াজা, আবার কেউ বলেছেন ইয়াজারা। ইয়াজারা এবং আকলিমা তারা দুইজন হাবিল এবং কাবিলের সাথে একসাথে বড় হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হলো, আগের সন্তান আর পরের সন্তান মিল করে আপনার সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। হাবিল এবং কাবিল দুই পুত্রকে দেখে আদম আলাইহিস সালাম এই প্রস্তাবটা তাদেরকে বলল। হাবিল মেনে নিল, আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসলো সে তা গ্রহণ করলো। কাবিল বলল, না, আপনি যে বন্টন করছেন এই বন্টনে আমার বিবাহ বন্ধনে লিওয়াজারা বা ইয়াজারা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ইয়াজারা ছিল একটু কালো, আকলিমা ছিল একটু সুন্দরী। হাবিলের ভাগ্যে পড়ল আকলিমা, কাবিলের ভাগ্যে পড়ল ইয়াজারা। কাবিল বলল, কাবিল শব্দের অর্থ কি? যোগ্য, কিন্তু যোগ্য নাম, কামে কিন্তু যোগ্য না। যোগ্য বলতে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাকওয়ার দিক থেকে যোগ্য। তাকওয়ার দিক থেকে যোগ্য ছিল হাবিল। এখন কাবিল বলল, না, আমি আল্লাহর সিদ্ধান্ত মানি না, আমি আমার সুন্দরী যেটা বোন আমি সেটাকে বিয়ে করব। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা একসাথে যেহেতু গর্ভে ছিলে বিবাহ বন্ধনে আলাদা হয়ে যেতে হবে। কাবিল এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হযরত আদম আলাইহিস সালাম এই বিষয়টা আল্লাহর কাছে আরজ করলো, আইবারে তাআলা, আমি তো আমার সন্তানদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, আপনি যদি আমার জন্য একটু সহজ কোনো পন্থা এবং পদ্ধতি দেন আমার জন্য ইহসান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, ঠিক আছে, হাবিল এবং কাবিল আপনার দুই সন্তানকে বলুন কুরবানি পেশ করতে। যার কুরবানি পেশ করার পর আল্লাহর দরবারে কবুল হবে তার প্রস্তাব গ্রহণ করা হবে। মূলত মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি শুরু হয় এই হাবিল এবং কাবিলের বিবাহকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছে কখন থেকে? মানব ইতিহাস যতটা প্রাচীন, যতটা পুরাতন, এই কোরবানির ইতিহাস ততটাই পুরাতন। সুবহানাল্লাহ।
আসুন আল্লাহর কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা মাইদার 27 আয়াত থেকে এই বিষয়টার অবতারণা করেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপর কঠিন দায়িত্ব দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলল, আমার আদম, আপনার দুই পুত্রকে হাবিল এবং কাবিল, তারা যেহেতু আপনার নির্দেশ অমান্য করার জন্য তারা উল্টা আপনার কাছে প্রস্তাব দিচ্ছে, আপনি জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর দায়িত্ব চলে এসেছে, তোমরা দুইজনে কোরবানি পেশ করবে। যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, তার প্রস্তাব আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে কবুল করে নেবে। হাবিল ছিল মেষপালক, তার মেষপাল থেকে হৃষ্টপুষ্ট একেবারে চোখ ধাঁধানো সুন্দর একটা মেষ সে নির্বাচন করে আল্লাহর দরবারে কোরবানি পেশ করলো। কাবিল ছিল একজন কৃষক, তার বিভিন্ন কৃষি পণ্য থেকে কিছু পণ্য একসাথ করে সে আল্লাহর দরবারে কোরবানি পেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এমন একটা সিস্টেম রেখেছিল, এই দুইটা কোরবানি একটা পাহাড়ের উপর রাখা হবে, অদৃশ্য একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে এটাকে জ্বালিয়ে দিবে, অদৃশ্য একটা আগুন এসে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। যার কোরবানি জ্বালিয়ে দেওয়া হবে বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে, আর যার কোরবানি জ্বালানো হবে না, পোড়ানো হবে না, বোঝা যাবে এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। আজ বর্তমান আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই দিনে এসে এই মেশিন কি কেউ আবিষ্কার করতে পেরেছে? আমার কোনো ইবাদত কবুল হয়েছে কি হয় নাই এটা মাপার বা এটা বোঝার কোনো যন্ত্র কি আছে? তৎকালীন সময় মানুষের এই আমল কবুল হলো কি হলো না এটা আইডেন্টিফাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। ওয়াতলু, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, আলাইহিম তাদের দুইজনের ঘটনাগুলো, নাবা আবনাই আদম বিল হক আদমের দুই সন্তান যে কোরবানি পেশ করেছিল তাদের এই ঘটনাটা বিল হক, হক আদায় করে যথাযথভাবে আপনার উম্মতের সামনে আপনি বর্ণনা করে দিন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। একজনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করল, অর্থাৎ হাবিলের হৃষ্টপুষ্ট সুন্দর একটা মেষ পালক থেকে নির্বাচিত একটা মেষ আল্লাহর নামে যখন সে কোরবানি দিল আর পাহাড়ের চূড়ার মধ্যে সেটা রেখে আসলো, অদৃশ্য একটা অগ্নিস্ফুলিঙ্গ এসে এটাকে জ্বালিয়ে একেবারে বশীভূত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ঈদ করবা কুরবানান, এখানে কুরবান শব্দটা ব্যবহার করলেন। তারা দুইজনে মিলে আল্লাহর দরবারে কোরবানি পেশ করলো, ফাতুকব্বিলা আল্লাহ তাআলা একটা কবুল করলো, মিন আহাদিহিমা একজনের পক্ষ থেকে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর অপর একজন থেকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তার
কৃষি পণ্য থেকে সে কোন রকম কৃষি পণ্য আল্লাহর দরবারে সে কোরবানি করলো, এটা আল্লাহর দরবারে কবুল হলো না। এটা যেভাবে সেই পাহাড়ের চওড়ার মধ্যে রেখে এসেছে সেইভাবে আল্লাহ তাআলা অক্ষত রেখে দিল। এবার কাবিল বলল হাবিলকে, তোমার কোরবানি তো কবুল হলো, আমার কোরবানি কবুল হলো না। তার মানে সুন্দরী বোনটা আমার হাত ছাড়া হয়ে গেল। এখন আমি তোমাকে হত্যা করব। আপনি দেখবেন যাদের পেশি শক্তি বেশি, রাজনৈতিক শক্তি পাকা, লাডিয়াল বাহিনী বেশি, তারা যুক্তি আর তর্কে যখন হেরে যায় তখন শক্তি প্রয়োগ করার চেষ্টা করে, ঠিক কিনা ভাই? আমরা এটা খুব বেশি অজানা থাকার কথা নয়। যখন কারোর সাথে পেরে উঠে না তখন বলে যে আমাদের ক্ষমতা আছে, তার বিরুদ্ধে কয়েকটা মামলা ঢুকাই দেয়, তাকে গুম করে, তাকে খুন করে, তার ছেলাফালা দিয়ে তাকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার বানায়। এটা হচ্ছে কাবিলের বৈশিষ্ট্য। কাবিল কি করলো, যখন সে তাকওয়া দিয়ে তার সাথে পেরে উঠতে পারলো না তখন সে পেশি শক্তি গায়ের জোর দেখানো শুরু করলো। সে বলল আমি তোমাকে কতল করব, হত্যা করব। উত্তর কিভাবে দিল আল্লাহ তাআলা বলছেন, قال إنما يتقبل الله من المتقين إنما يتقبل الله আল্লাহ তাআলা তো শুধুমাত্র তাদের পক্ষ থেকে কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা তাকওয়াবান, ফরেজগার, মুত্তাকি, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনি কোরবানি দিলেই যে কবুল হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। আপনি কোরবানি দিলেন, আল্লাহর যদি ভালো লাগে এটা গ্রহণ করবেন, আল্লাহর যদি ভালো না লাগে এটা প্রত্যাখ্যান করবেন। কোরবানি করার ক্ষেত্রে সবচাইতে আল্লাহ তাআলা কোনটা বেশি প্রাধান্য দেয়? তাকওয়া। সবাই বলেন না কি ভাই? তাকওয়া। এই জন্য হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি তাকওয়ার দিক থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাই তোমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমাকে আল্লাহ তাআলা তাকওয়া এবং ফরজগারির মানদণ্ডে উত্তীর্ণ করেছেন এবং আমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার সাথে তুমি ফরজগারির দিক থেকে না পারার কারণে তুমি আমাকে হত্যা করার জন্য উদ্যত হলে, এখন তুমি তোমার গায়ের জোর দেখাই তো লাভ নাই। গায়ের জোর দিয়ে কোরবানি কবুল করানো যায় না। মুত্তাকি হলে আল্লাহ তাআলা কবুল করেন। আপনি দেখবেন অনেক আল্লাহর বান্দারা সুদের উপর টাকা নিয়ে, লোন নিয়ে বিভিন্ন ধরনের অন্যায় পন্থা অবলম্বন করে বড়সড় গরু দিয়ে কোরবানি দেয়। আপনার 1 কোটি টাকা দিয়ে আপনি কি পশু ক্রয় করলেন, 1 কোটি টাকার ভিতরে যদি 1 পয়সা যদি হারাম মিশ্রিত হয়ে যায়, 1 কোটি টাকা দামের এই পশুর কোরবানি আল্লাহর দরবারে কঠিন কালো কবুল হবে। আর আপনি একটা ছাগল দিলেন মাত্র 5-6 হাজার টাকা দিয়ে, শতভাগ হালাল, আপনার হৃদয়ে ভরা আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ, অনুমতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর প্রেমে নিজেকে উদ্বেলিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি সামান্য একটা পশু যখন কোরবানি করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে রক্ত মাটি স্পর্শ করার আগে এই কোরবানি আল্লাহর আরশ আযিম স্পর্শ করে ফেললে। সুতরাং কোরবানি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম তাকওয়া এবং ফরজগারি, আল্লাহর প্রেম, আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ, অনুভূতি আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে।
পশুর গলায় ছুরির মাধ্যমে এটার বহির প্রকাশ ঘটাতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এই কোরবানি মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কাবিল সে তাকে হত্যা করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করল। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো আমার দিকে, আমি কিন্তু তোমার দিকে তোমার হত্যার প্রতিশোধ পরায়ণ হয়ে তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না, কারণ আমি মহান রব্বুল আলামিনকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর কোরআনে বলছেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين। হাবিল তার ভাই কাবিলকে বলল, لئن بسطت إلي يدك لتقتلني, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে তুমি প্রসারিত করে দাও, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে হত্যার উদ্দেশ্যে আমি প্রসারিত করব না। এবার কেন তিনি তার ভাইয়ের হত্যার প্রতিশোধ পরায়ণ হবে না অথবা হত্যা করার জন্য সে তার ভাইয়ের দিকে তার হাতকে প্রসারিত করবে না? এবার সে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি মহান শক্তিধর রবকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের হাতের মধ্যে অস্ত্র উঠতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন কিছু আল্লাহর বান্দারা মিথ্যার মামলার শিকার হয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলেছে, এরপরেও তারা প্রতিশোধ পরায়ণ হয় নাই অথবা তারা কখনো বিচলিত হয় নাই। কারণ আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা যুগের পর যুগ ধরে শুধু আল্লাহর সামনে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই, আমার জীবন একদিন শেষ হয়ে যাবে, আমার হায়াতের গন্ডি একদিন শেষ হয়ে যাবে, আমার হায়াতের বাজের একদিন শেষ হয়ে আমাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। মৃত্যুর সাথে যখন আলিঙ্গন আমাকে করতেই হবে, আল্লাহর কিছু বান্দা যুগের পর যুগ তারা অপেক্ষা করতে থাকে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি এমন মৃত্যু দান করো, আমাকে শহীদ মৃত্যু দিয়ে তোমার সন্তুষ্টির কাতারে আমাকে শামিল করে নাও। শহীদ হওয়ার জন্য যুগের পর যুগ তারা প্রতীক্ষামান ছিল। আজকে আমাকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হবে, এটা তোমাদের কাছে মনে হচ্ছে বিশাল কিছু, কিন্তু এটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় অর্জন। সুবহানাল্লাহ। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ, তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য দুইজন প্রহরী দুই পাশে দুইটা হাত ধরে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছিল, ফাঁসির মঞ্চে ওঠার সময় তাদের দুইজনকে বলল, তোমরা ছাড়ো। তিনি নির্দ্বিধায় নির্বিঘ্নে ফাঁসির মঞ্চে উঠে গেল। ফাঁসির রশিটা একজনে তার গলার মধ্যে পরিধান করে দেওয়ার জন্য এগিয়ে আসলো। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমার কষ্ট করতে হবে না, রশিটা আমাকে দাও। তিনি ওই প্রহরীর হাত থেকে রশিটা নিয়ে তার নিজের গলার মধ্যে পরিধান করলো। প্রহরী বলল, ভাই আমি আশ্চর্য হচ্ছি যে রশিটা মানুষকে জোর করে পরিধান করাতে হয়, আপনি আমার থেকে নিয়ে নিজে অনায়াসে আনন্দ চিত্তে আপনি আপনার গলার মধ্যে নিচ্ছেন, এটার মাহাত্ম্য কি, এটার তাৎপর্য কি? সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমরা মাত্র কয়েকদিন আগ থেকে আমার গলার মধ্যে রশিটা পরিধান করানোর জন্য তোমরা পরিকল্পনা নিচ্ছ, কিন্তু আমি যেদিন থেকে বুঝেছি ইসলামী আন্দোলন ছাড়া পৃথিবীর মধ্যে বেঁচে থাকা কোনো মানে হয় না,
আল্লাহ তাআলার যদি নৈকট্য অর্জন করতে চান, আল্লাহর ওই বান্দা আল্লাহর সামনে শাহাদাতের নাজার নিয়ে দাঁড়াতে হবে। যেদিন এই বুঝ আমার এসেছে সেদিন থেকে আমি পরিকল্পনা করছি কখন থেকে আমি রশিটা আমার গলার মধ্যে আমি লাগাবো। তোমরা তো মাত্র কয়েকদিন আগে পরিকল্পনা নিচ্ছ, আমি যুগের পর যুগ এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার। মৃত্যুর ভয় কাকে দেখাও? মানুষ যখন তার গায়ের জোর দেখায়, তার প্রশাসনিক জোর দেখায়, বিভিন্ন কলা কৌশলের বল দেখায়, শক্তি দেখায়, সে মনে করে তাকে পরাজিত করতে পারবে। কিন্তু আল্লাহর কিছু বান্দা মনে করে না, এই নির্যাতনের মাধ্যমে আমার যে শেষ হচ্ছে, এই শেষ থেকে আমাকে আল্লাহ তাআলা বিশাল জান্নাত শুরু করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও শহীদদের কাতারে শামিল করে নিন, আমরা বলি আমিন। হাবিল বলল, আমি যেহেতু আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করছো, আমি কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আমি কখনো তোমাকে হত্যার পরিকল্পনা করব না। এবার তিনি বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল কি চমৎকার কথা বলল। এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অনাগত বান্দাদের জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ তাআলা কোরআন মাজিদে চিরন্তন করে দিল। আল্লাহু আকবার। কাবিল যখন তার পেশি শক্তি তারপর সে প্রয়োগ করার জন্য পরিকল্পনা গ্রহণ করল, হাবিল বলল, ইন্নী উরিদু, আমি চাই, আন তাবু আবি ইসমি, তুমি আমার গুনার বোঝাটা তুমি গ্রহণ করো, ও ইসমিকা, এবং তোমার গুনার বোঝাটা তুমি গ্রহণ করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, আমার এবং তোমার গুনাহের বোঝা দুইটা তুমি নিজে একাই বহন করো। একা যখন বহন করবে গুনার কারণে, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এইভাবে জালেমদেরকে আল্লাহ তাআলা জাযা এবং পুরস্কার দান করে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ কেউ যখন কাউকে হত্যা করে, সে যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যাকারী ব্যক্তির যত গুনাহ আছে, যত অপরাধ আছে, যত পাপ আছে, হত্যাকারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট করে দেয়। আল্লাহু আকবার। মৃত্যু তো একদিন আছে। আপনি অন্যায়ভাবে কাউকে যদি হত্যার মতো জঘন্য অপরাধ করে ফেলেন, যাকে হত্যা করা হয় তার সমস্ত গুনাহগুলো হত্যাকারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। হাবিল বলল, তুমি যখন আমাকে হত্যা করবে, আমার গুনার বোঝা, তোমার গুনার বোঝা তো আছে, দুইটা বোঝা নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এত কথা বলার পরেও কাবিলের মন ঘামল না, মনটা নরম হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিল তার নফসের কাছে হেরে গেল, নফস তাকে বশ করে ফেলল। অর্থাৎ তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হলো, তার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করার জন্য আমার ভাই হাবিলকে হত্যা করতে হবে, এই চিন্তা, এই মানসিকতা, এই নফসের খায়েশ তাকে সে পরাজিত করে ফেলল। কতলা আখিহি, তার ভাইকে কতল করার জন্য, ফাকাতালাহু, আল্লাহ তাআলা বলল যে সর্বশেষ সে তার ভাইকে হত্যা করেই ফেলল। নাউযুবিল্লাহ। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড শুরু করে কাবিল। এখন কাবিল তার ভাইকে হত্যা করার পর
লাশটা কোথায় গোপন করবে সে এর কোনো পদ্ধতি তার জানা ছিল না। এই লাশ কি করবে সে কোনোভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক প্রেরণ করলো। একটা কাক এসে তার সামনে মাটি কোড়া শুরু করলো। যখন মাটি খুঁড়তে শুরু করলো তখন কাবিলের দেমাগের মধ্যে ধরলো এভাবে মাটিটা খনন করে আমিও তো আমার ভাইয়ের লাশটাকে গোপন করতে পারি। আল্লাহ তাআলা সেই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উঠিয়ে দিলেন। তার মানে এই যে একজন মানুষকে কবরস্থ করা, এই বিধানটা মানুষ আবিষ্কার করে নাই। এই বিধানটা কার পক্ষ থেকে এসেছে? সবাই কিন্তু আল্লাহর নামটা নিয়ে নেয়। সবাই আরেকবার বলেন, এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাই বলছেন, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ فَبَعَثَ اللَّهُ غُرَابًا আল্লাহ তাআলা একটা কাক নাজিল করে দিল। ইয়াবআথু ফিল আরদ, কাকটা এসে মাটি খনন করা শুরু করে দিল। লিউরিয়াহু, আর কাবিল এটা লক্ষ্য করে দেখলো একটা কাক পথ থেকে এসে সে মাটি খনন করা শুরু করলো। কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, সে বুঝতে পারলো এইভাবেই তো আমি আমার ভাইয়ের লাশটা গোপন করতে পারি। অর্থাৎ আমাদের মানুষের মধ্যে মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, যারা পুড়িয়ে ফেলে, যারা বিভিন্নভাবে লাশকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, এটা সব পদ্ধতিগুলো মানুষের আবিষ্কার। এগুলো মানুষের বানানো পদ্ধতি। আর সসম্মানে গোসল দিয়ে জানাজার মাধ্যমে দোয়া করে একটা মুসলমান নর অথবা নারী যে হোক না কেন তাকে সসম্মানে সুন্দরভাবে মাটি খনন করে কবরস্থ করা, এটার বিধান দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যতীত যত পদ্ধতিতে লাশ ধ্বংস করা হয়, লাশকে গোপন করার চেষ্টা করা হয়, সব কিছু আল্লাহর বিধানের বাইরে। আচ্ছা, সবচেয়ে মানুষের জন্য নিরাপদ আল্লাহর বিধান না মানুষের বিধান? আল্লাহর বিধান। শুধু এই ক্ষেত্রে নয়, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং কি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব বিষয়ে যদি আমরা আল্লাহর বিধানকে ফলো করতে পারি, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির ফুলকি ধারা আমাদের জন্য অবতারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কোরবানির ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের ইতিহাস যতটা প্রাচীন, ততটা প্রাচীন কোরবানির ইতিহাস। যখন পৃথিবী ছিল মানব শূন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীকে সজ্জিত করার উদ্দেশ্যে তিনি সৃষ্টি করে পাঠালেন এবং মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন। তাদের গর্ভ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে মানব বংশের বিস্তার শুরু করলেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিধান শুরু করে দেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বিষয়গুলো সবচাইতে পছন্দের, সবচাইতে আল্লাহ একেবারে কাছাকাছি নৈকট্য অর্জনের যে ইবাদতগুলো রয়েছে তার মধ্যে কোরবানি হচ্ছে অন্যতম। এই জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির সাথে সাথে কোরবানির বিধানকে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। প্রাচীন যুগে মানুষ কোরবানি করার পর পশুর মাংসগুলো কাবা ঘরের সামনে রেখে দিত। জবাইকৃত পশুর রক্তগুলো কাবা ঘরের দেয়ালের মধ্যে লেপন করে দিত। আপনি এখনো যদি খেয়াল করে দেখেন, হিন্দুদের দুর্গা পূজার সময় দেবদেবীর সামনে বিভিন্ন ধরনের খাবার দাবার তারা পরিবেশন করে কি করে না? তাদের বিশ্বাস আমাদের মূর্তিগুলোর সামনে যদি আমরা খাবার দাবারগুলো রাখি, এটা বরকতময় হবে, এটা কল্যাণময় হবে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস।
একইভাবে এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। কাবাগরের সামনে রাখার উদ্দেশ্য ছিল 360টা মূর্তির সামনে তারা তাদের কোরবানিটা উপস্থাপন করত। আচ্ছা, কোরবানি কি মূর্তির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এই বিষয়টা আমাদের মধ্যে আজকে হিন্দু ভাইদের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। আমরা যেমন কোরবানি দেওয়ার ক্ষেত্রে মানুষের সন্তুষ্টি অর্জন করা বা মানুষের বাহবানি আমরা চিন্তা করি, প্রতি বছর সবাই জানে আমি কোরবানি দিই, এই বছর না দিলে মানুষ কি বলবে? আচ্ছা, আল্লাহ কি বলবে এই চিন্তা করলো না মানুষ কি বলবে এটা চিন্তা করলো? তাহলে হিন্দুরা কোরবানি দেয় মূর্তির জন্য, আপনি দেন মানুষের জন্য। আপনারা তাদের মধ্যে পার্থক্য কি? কেউ আল্লাহর জন্য দেয় না। আপনি জিন্দা মানুষের লাই দেন আর এরা মূর্তির লাই দেয়। আমার কথা হচ্ছে, আপনি আর হিন্দুদের মধ্যে পার্থক্য কি? তাহলে আপনি বড়সড় গরু দিয়ে বা পশু দিয়ে কোরবানি দিচ্ছেন, আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম নাই, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর নৈকট্য অর্জনের স্পৃহা নাই। তাহলে প্রাচীন যুগে যারা কোরবানি করত, তারা কোরবানি গোশত এবং রক্ত কাবার সামনে তারা উপস্থাপন করত। তাদের বিশ্বাস ছিল আমরা আমাদের মূর্তিগুলোর মাধ্যমে আমরা কল্যাণ হাসিল করব। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল যে তোমরা রক্ত আর মাংস তোমাদের উপাস্যের সামনে রাখো, আমার জন্য যারা কোরবানি করবে তাদের পক্ষ থেকে আমি কোরবানির রক্ত নেব না, মাংস নেব না, তোমাদের শুধু তাকওয়াটা দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের 22 নম্বর সূরা, সূরা আল হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা, লাহমুন শব্দ থেকে লুহুমা, লুহুমাহুমা তোমাদের কুরবানির মাংস আমার দরকার নাই। ওয়ালা দিমাউহা, দিমাউন অর্থ রক্ত, তোমাদের জবাইকৃত পশুর রক্ত আমার দরকার নাই, মাংস আমার দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু তাকওয়াটা দেখব। প্রাচীন যুগের মানুষরা কোরবানি করে পশুর রক্তগুলো কাবাগরের দেয়ালের মধ্যে লেপন করে দিত, আর কোরবানির মাংসগুলো তারা কাবাগরের দরজার সামনে রেখে দিত। আর তারা মনে করত এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিগুলো তাদের মাংসের উপর, এই রক্তের উপর কল্যাণ দিবে, বরকত দিবে, এই নিয়ে তারা বরকত হাসিল করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল, ও আমার বান্দারা, তোমরা কোরবানি শুধু আমার মোহাব্বত নিয়ে যদি দাও, গোস্তটা তোমরা খাও, রক্তটা তোমরা মাটিকে খাওয়াও, আমার কিছুই দরকার নাই। ওই পশুর গলার মধ্যে ছুরি দেওয়ার সাথে সাথে ওই রক্তগুলো মাটি স্পর্শ করার আগে তোমার কোরবানি আমার বিশাল দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বর সূরা, সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহইয়ায়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবন মৃত্যু সহ আপনার প্রত্যেকটা কর্ম যখন আপনি উপস্থাপন করবেন, এই কর্মের পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ।
সুতরাং আসুন আমরা এই কোরবানির যে প্রস্তুতি আমরা এখন থেকে নিব, এই প্রস্তুতির ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সাথে এই কোরবানির মাধ্যমে আমরা এমন এক সম্পর্ক গড়ে তুলতে চাই যে সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাম গড়ে তুলেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সম্পর্কে মজবুত করার উদ্দেশ্যে এই কোরবানির প্রস্তুতি গ্রহণ করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।